গ্রামের হাট বাজার আর মেলাগুলোতে মোরালি খুব জনপ্রিয়। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক দুর্দান্ত মিষ্টি যার নাম শুনলেই মুখে জল এসে যায়। মোরালি গজা কিংবা আঙ্গুলি, যে যেই নামেই চিনি না কেন, খেতে কিন্তু আমার কাছে দোকানের চেয়েও অনেক বেশি মজা লেগেছে। মুচমুচে টেক্সচার আর মিষ্টি স্বাদের এই ট্র্যাডিশনাল রেসিপি একবার বানালে সবাই যাবে রেসিপিটা জেনে নিতে। তাহলে চলুন দোকানের মতো পারফেক্ট গজা বানিয়ে ফেলি, একেবারে ঘরোয়া দুটি উপকরণ দিয়ে। মোরালি বানানোর জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এখানে যে ময়দা দিয়েই করতে হবে এমন কোনো কথা না, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। তারপর এখানে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 2 চামচ দিয়ে দিচ্ছি চিনি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখন ময়দার সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই ময়দা মাখানোর সময় অবশ্যই এখানে 1 চামচ চিনি দিতে হবে, তাহলে গজাগুলো অনেক ক্রিস্পি হবে। যখন দেখবেন ময়দাগুলো এরকম মুষ্টি করলে দলা পেকে যাচ্ছে, মানে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিতে হবে, আর চেষ্টা করবেন পানিটা অল্প অল্প করে দিতে। এতে করে ডোটা পারফেক্ট হবে, বেশি নরম হবে না। আর এখানে ঠান্ডা পানিটা না নিয়ে কুসুম গরম পানিটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আর অনেকটা সময় ধরে রেস্টে রাখতে হবে না, 10 মিনিট রেস্টে রাখলেই হবে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই 10 মিনিটেই ময়দাটা অনেকটা সফট হয়ে গেছে। ময়দার এই ডোটাকে আবারও খুব ভালো করে মথে একটা বোর্ডে নিয়ে নিচ্ছি, আর একটা বড় সাইজের রুটি করে নিচ্ছি। আমি আজকে 1 কাপ ময়দা দিয়ে তৈরি করছি, তবে যারা বেশি করে তৈরি করতে চান সেক্ষেত্রে সব উপকরণ একটু বেশি করে দিলেই হবে। একটা বড় সাইজের রুটি হয়ে গেছে। আর এই রুটি কিন্তু খুব পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। আমি এইরকম পুরুত্ব রেখেছি। এখন আমি রুটিটার সাইডগুলো কেটে নিয়ে রুটিটা সমান করে নিচ্ছি। সাইডগুলো কেটে নেওয়ার পর মোরালির মতো করে স্লাইস করে নিতে হবে। খুব বেশি মোটা স্লাইস করা যাবে না, আবার পাতলা করেও স্লাইস করা যাবে না, মাঝারি স্লাইস করে কেটে নিতে হবে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, এভাবেই কেটে নিতে হবে। যখন লম্বা করে কাটা হয়ে যাবে তখন আবারও মাছ দিয়ে এভাবে 2 ভাগ করে কেটে নিতে হবে, তাহলে এগুলো মোরালির শেপ হয়ে যাবে। এখন একটা একটা করে আলাদা করে নিচ্ছি, আর ডুবো তেলে এগুলো ভেজে নিতে হবে। সবগুলো মোরালি কাটা হয়ে গেছে, এখন ভেজে নেওয়ার পালা। চুলায় মিডিয়াম আছে তেল গরম করে নিতে হবে। তেলটা খুব বেশি গরম করে ছাড়া যাবে না, আবার ঠান্ডা তেলেও দেওয়া যাবে না। মাঝারি আছে এই তেলটা গরম করে নিয়েছি। ভাজার সময় পুরোটা সময় ধরেই চুলার আঁচটাকে মাঝারি রাখতে হবে। চুলার আঁচ বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর মোরালিগুলো ক্রিস্পি হবে না। মাঝে মাঝে মোরালিগুলো এভাবে নাড়িয়ে দিতে হবে। ভাজতে ভাজতে যখন মোরালির কালার চেঞ্জ হয়ে সোনালি কালার চলে আসবে, তখন মোরালিগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। আমার মোরালিগুলোর কালার চলে এসেছে, এখন তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আর এই মোরালিটা ঠান্ডা করে তারপর আমরা শিরাতে দেব। এজন্য আগে মোরালিটা ভেজে নিতে হবে, তারপর শিরা তৈরি করতে হবে। এটা কিছুটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমরা চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির সাথে আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে চিনিটা কম হতে পারে, তাই আবারও 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যে রকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনিটা দিবেন। চিনিটাকে কিছুক্ষণ জাল করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করার পর দেখা যাবে যে মিশ্রণটা ঘন হতে শুরু করেছে। চিনিটা যখন এরকম অনেকটা ঘন হয়ে আসবে, সেই পর্যায়ে আমি মোরালিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে সুগার সিরাপের সাথে মোরালিগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু চিনিটা আমি অনেকটা ঘন করেছিলাম, তাই কিছুক্ষণ পর দেখা যাবে চিনিটা শক্ত হতে শুরু করেছে। মোরালি তৈরি করতে গেলে চিনিটা অবশ্যই এরকম ঘন করে তারপর দিবেন।
আর যারা নতুন তারা চাইলে এই চিনির মিশ্রণ থেকে কিছুটা তুলে ঠান্ডা পানিতে দিয়ে চেক করে নিতে পারেন দলা পাকে আসছে কিনা। তো আমার মোরালি এখন তৈরি হয়ে গেছে, আর এটা ঠান্ডা হওয়ার পর খুব ক্রিস্পিও হয়েছে। আমি ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। চাইলে এই মোরালিটা বয়ামে ভরে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। বাহিরের কেমিক্যাল মোরালি না খেয়ে বাড়িতেই খুব সহজে এই মোরালি বানাতে পারেন। ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খাবে। আশা করছি আজকের এই মোরালির রেসিপি ভালো লেগেছে সবার কাছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।